আজকে সকালটা শুরু হলো ঠিক ৬টার দিকে। আর এত সকালে উঠার কারণটা হচ্ছে মেহিজাবিনের স্কুলও না, নাফিসা বুড়িরও স্কুল না। তার কারণ হচ্ছে আমাদের প্রিয় টিমের খেলা দেখব এই জন্য। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডিরেক্ট চলে আসছি কিচেনে। তখন ঘড়িতে ঠিক সকাল ৬টা ৩০। আর এই সময় তাড়াহুড়া করে খুব সুন্দর করে ব্রেকফাস্টগুলো তৈরি করে ফেললাম। কিন্তু দুধ চাটা প্রায় ৩০ মিনিট ধরে জাল করছি একদম লো হিট করে। কারণ এইভাবে দুধ চা তৈরি করলে দুধ চা একদম খেতে ভীষণ পরিমাণের মজা হয়। এবং এই দুধ চাটা আমার মেহিজাবিনও খুব পছন্দ করে। তারপরে দেখতে দেখতে খেলাও শুরু হলো এবং বিরতি টাইমে ঠিক চাটা রেডি করে ফেললাম। আর এইদিকে আবার টোস্টারগুলোও একদম খুব পারফেক্টভাবে কমপ্লিট করে ফেললাম। এখন নাফিসাপুরে আমরা সবাই খেলা দেখতে দেখতে এইদিকে সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেলতেছি। যদিও এবার হাফ টাইমের আগেই কিন্তু একটা গোল অলরেডি আমাদের হয়ে গেছিল, তাই ভীষণ পরিমাণের মনটাও ভালো ছিল। আর অনেক বেশি এক্সাইটেডমেন্ট কাজ করতেছিল, কারণ আজকে জিতলেই আমরা চলে যাব ফাইনাল পর্বে। এইদিকে আবার হুট করে মেহেজাবিনের স্কুল থেকে কল আসলো, আজকে মেহেজাবিনের স্কুল বন্ধ। আজকে যেহেতু মেহেজাবিনের ম্যাথ পরীক্ষা ছিল, কিন্তু কোনো কারণেই ম্যাথ পরীক্ষাটা আজকে হলো না। তার একটাই কারণ, প্রচণ্ড পরিমাণের ঝড় বৃষ্টি গতকালকে রাত থেকেই। তাই শাইন স্কুলটা বন্ধ, নাফিসা বুড়ির স্কুলও বন্ধ, মেহেজাবিনেরও বন্ধ। সব কিছু মিলায়ে স্কুল বন্ধ ছিল বলেই আজকের ম্যাচটা আরও বেশি এনজয় করে নাফিসা বুড়ি এবং মেহেজাবিন আর আমাদের ফ্যামিলির সবাই মিলে দেখতে পেলাম। ফাইনালি আমরা জিতে গেলাম এবং আমাদের গোল হয়েছিল 3টা। আর আমরা কিন্তু সেমিফাইনালে পৌঁছায় গেলাম। খেলাটা শেষ হওয়ার পরপরই মেহেজাবিন বলল যে ফ্রিজে আমরা আসি বের করি, যেহেতু বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। আর এই সময় টক মাখা করে খেতে মেহেজাবিনের ভীষণ পছন্দ। তো যেই কথা সেই কাজ, খুব সুন্দর করে আমড়াগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে কেটে নিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এবং লবণ আমি 3 রকমের ব্যবহার করছিলাম। তারপরে মরিচের গুঁড়া আর কাসুন্দি আর সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে খুব ভালো করে এটাকে মাখা করে নিচ্ছি। মেহেজাবিন বরাবরই কিন্তু স্পাইসি আর টকটা সব থেকে বেশি পছন্দ করে। আর মিষ্টি যদি বলি তাহলে একেবারেই পছন্দ করে না। মিষ্টির মধ্যে শুধুমাত্র আমার হাতের একটু পুডিং আর কেক, এই তো বাস, এই দুটোই ওর ফেভারিট। এইদিকে আবার দেখতেছি বাইরের বৃষ্টিটা একটু কমছে। আর এই সময় ফার্স্টেই আমি টেস্ট করলাম, দেখলাম আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা হয়েছে। এইদিকে আবার আমরা খাওয়া কমপ্লিট করে কিচেনে চলে আসলাম। আজকে বাসার সবার আবদার ছিল আমার হাতের পাবদা ঝোল খাবে, তাও আবার সেটা শস্য দিয়ে রান্না করতে হবে। পাবদা মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে বসাই দিলাম ভাজার জন্য। হলুদ লবণ মরিচের গুঁড়া মাখায় হালকা করে ভেজে নিলাম। নেওয়ার পরপরই আরেকটা কড়াইতে দিয়ে দিলাম ঝাল আর পেঁয়াজ। ভালো করে যখন এটা হালকা হালকা একটু ব্রাউন কালার চলে আসছে, ওই সময় দিয়ে দিলাম রসুন বাটা, জিরে বাটা আর দিয়ে দিলাম শস্য বাটা। স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মশলাটা প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে কষাই নেব, যতক্ষণ পর্যন্ত রসুনের গন্ধটা আর শস্যর কড়া স্মেলটা একটু কমে আসবে। তখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের পানি। পানি দিয়ে ভালো মতো 5 মিনিট ফুটাই নেওয়ার পরে যখন উতরায় যাবে, তখন একদম এই মাছগুলো দিয়ে দেব। দিয়ে আরও 5 থেকে 7 মিনিট জাল করার পরে উপর থেকে দিয়ে দেবো ধনের পাতা কুচি। দেওয়ার পরপরই কিন্তু রেডি হয়ে যাবে আমার সরষে পাবদা ঝোল। আর এটা খেতে ভীষণ পরিমাণের মজা। নাফিসা বুড়ির আবার বিফ তরকারিটা খুব পছন্দ, তাই তার নানু ভাই তার জন্য এক্সট্রা একটা বক্সে করে খুব সুন্দর করে ফ্রিজে রেখে দেয়, যাতে তার নাতিনকে 2-3 বেলা খুব ভালো করে বিফের তরকারি দিয়ে খাওয়াতে পারে। আসলে প্রত্যেকটা নানিরাই কিন্তু এভাবে নাতিনকে খুব বেশি ভালোবাসে এবং আদর করে, যেমন আমার আম্মু। মাঝে মাঝে তো আমার হিংসাই হয়ে যায়। যাই হোক, এইদিকে আবার আমি আমার পাবদার ঝোলের তরকারি দিয়ে একদম ধোয়া ওঠা ভাতের সাথে নিয়ে নিলাম। প্রথম ভাইপটা নেওয়ার পরপরই এত পরিমাণের মজা ছিল বলার বাইরে। লাস্টে আবার ডাল দিয়ে গরুর মাংস নিয়ে নিলাম। যদিও বাসা আরও 2-3 রকমের রান্না হয়েছিল, বাট কেন জানি না আজকে আমার এতটুক দিয়ে খেতে বেশ ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।